সফর সঙ্গী থেকে শুরু করে যে অ্যামাউন্টটা নিত আগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখা গেছে অনেক কম। আগে দেখা যেত 300, 200 প্লাস। আমাদের অন্যান্য কান্ট্রি যারা আছে তারা এই জিনিসটাকে আরও একটিবার অনুধাবন করলো যে বাঙালি আসলেই বিরাট জাতি। অন্যরা সেলফি তোলার জন্য টানাটানি, আর বিগত দিনগুলোতে দেখেন মানে অন্যদের সাথে ছবি তোলার জন্য আমাদের নেতারা দৌড়ঝাঁপ করতো, সেই ক্ষেত্রে উল্টা হয়ে গেছে এবার। যে এখানে এই দায়িত্বটা পালন করবে সে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি মানে উজ্জ্বলের ক্ষেত্রে ভূমিকা রাখে এমন কাজগুলোই করবে। এটা আমরা অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে আমাদের এইটাই হলো মানে কাম্য আর কি, এবং সেটাই করা উচিত। যেই এখানে দায়িত্ব থাকুক তাকে এই দায়িত্বটাই পালন করা উচিত, যে যাতে আমাদের দেশেরই ভাবমূর্তি উজ্জ্বল হয়, সেই চিন্তা চেতনা করেই মানে যে দায়িত্ব পালন করবে তাকে সেই অনুযায়ী দায়িত্ব পালন করা উচিত। দেশের কথা চিন্তা করেই দায়িত্ব পালন করা উচিত। আমার মনে হয় যে পজিটিভই বেশি। সফলতা যদি দিকটা আমার রেট করতে হয় তাহলে সেটা আমি বলবো যে 70% সফল। যদি প্রিভিয়াস কোনো গভর্নমেন্টের সাথে কম্পেয়ার করি তাহলে আরও বেশি সফলতা রেট বেশি। সেটা এখন শুরু থেকে বলি যে তাদের আসলে সফর সঙ্গী থেকে শুরু করে যে অ্যামাউন্টটা নিত আগের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখা গেছে অনেক কম। আগে দেখা যেত 300, 200 প্লাস। এগুলো হয়তো আমি মনে করতাম যে ওয়েস্ট অফ মানি আমাদের দেশের। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা ভালো। সেকেন্ডলি হচ্ছে সে যেগুলো প্রবলেমগুলো অ্যাড্রেস করছে, ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি তাহলে দেখা গেছে যে ফিলিস্তিন ইস্যু অ্যাড্রেস করছে। এটা জন্য হিউম্যান রাইটস, যেহেতু মোটামুটি ফিলিস্তিন ইস্যুতে ইউএসএ আমাদের অ্যাগেনস্টেই, ফিলিস্তিন অ্যাগেনস্টে আছে, সেখানে ইউএসএতে বসে ইউএসএর ডেলিগেটদের সামনে বলাটা আমি মনে করি এটা সাহসের পরিচয় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থান, একটা স্বৈরাচার পতনের বিরুদ্ধে তিনি যেটা বলেছেন বা এই আন্দোলনকারীদের তিনি যেভাবে হিরো হিসাবে অ্যাড্রেস করেছেন, এটাও আমাদের ভালো লেগেছে। আর হয়তো কিছু পজিটিভ কিছু সুযোগ ছিল, তারপরও মনে হয় যে সীমাবদ্ধতার মধ্যে এত অল্প সময়ের মধ্যে তিনি যে স্পিচটা দিয়েছেন, হ্যাঁ আমরা জেনারেল সিটি হিসেবে হ্যাপি। যারা আমার দেশটাকে ভালোবাসে, যারা আমার দেশের মানুষকে ভালোবাসে, তাদের ত্যাগের মাধ্যমেই আসলে আমাদের দেশের সংস্কার সম্ভব হয়েছে। সো আমাদের প্রধান উপদেষ্টা মোটামুটি জাতিসংঘে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, এটা অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। অ্যাজ ইউজুয়াল বাংলাদেশকে বিরাট জাতি হিসেবে আমরা জানি, বাট আমাদের অন্যান্য কান্ট্রি যারা আছে তারা এই জিনিসটাকে আরও একটিবার অনুধাবন করলো যে বাঙালি আসলেই বিরাট জাতি। অ্যান্ড জুলাই বিপ্লবটাকে তুলে ধরা থেকে শুরু করে জাতিসংঘে বাংলাদেশের টোটাল ইমপ্রেশনটাকে আরও একবার ডেভেলপ করা, অ্যান্ড মোটামুটি যেই লোনের যে বিষয়গুলো, এই জিনিসগুলো যদি ওভারঅল বাংলাদেশের জন্য অ্যাট দ্য এন্ড যদি ভালো একটা ফলাফল বয়ে আনতে পারে, আমি মনে করি সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। অবশ্যই এটা পজিটিভ, কারণ বিভিন্ন দেশ থেকে অনেক রেসপন্স করছে, এবং বিশেষ করে পশ্চিমা দেশগুলো যেগুলো বিভিন্ন অর্থনৈতিক দিক, বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি আছে, তারপরে হচ্ছে IMF থেকে আসছে, বিশেষ করে ইউএসএ। এর মধ্যে ইউএসএ কিন্তু $199 মিলিয়ন কিন্তু রোহিঙ্গাদের জন্য এক্সট্রা আবার নতুন বাজেট দেওয়া শুরু করেছে। যে প্রিভিয়াস সরকারের কারণে কিন্তু আমরা অনেক বৈদেশিক অনুদানগুলো যেগুলো ছিল সেগুলো থেকে আমরা কিন্তু এক্সক্লুডেড ছিলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সারা বিশ্বে যে একটা পরিচিতি ছিল সেইটা তিনি কাজে লাগিয়ে অবশ্যই বাংলাদেশের জন্য একটা পজিটিভ ইফেক্ট পড়ছে, এটা আমি মনে করি। এটা আসলে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে পার্টিসিপেশন করার পরে আমরা যে বৈষম্যের মধ্যে ছিলাম, এই বৈষম্য থেকে যে বের হতে পারছি, এবং আমাদের যে ছাত্র রাজনীতি বা আমাদের যে ছাত্র আন্দোলনটা সফল হয়েছে এটা পৃথিবীবাসী জানতে পেরেছে। এবং আমরা জাতি হিসেবে যে বীরত্ব গাথা, এই বীরত্ব গাথার বৈশিষ্ট্যটা পুরো পৃথিবীর সামনে আবার উপস্থাপন হয়েছে, যার জন্য আমার সফলতাটা বেশি মনে হচ্ছে। যে নতুন করে যে ফরেন FDI ইনভেস্টমেন্টগুলো পাবো, এটা আমাদের এখন আমরা বৈশ্বিক যে মন্দা পরিস্থিতি ফেস করতেছি, এটা ইন ফিউচারে হয়তো থাকবে না, এবং গ্র্যাজুয়ালি এটা রিকভার করব, এবং আমাদের এখানে যত ইনভেস্টমেন্ট আসবে তত আমাদের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে। তার ভাষণ বা তার যে বক্তব্য ছিল জাতিসংঘে, সেটা বিশ্ব দরবারে আগের তুলনায় গ্রহণযোগ্যতা অনেক বেশি পেয়েছে, কারণ তার ব্যক্তিত্বের কারণে, তার গ্রহণযোগ্যতার কারণে। অন্যরা সেলফি তোলার জন্য টানাটানি, আর বিগত দিনগুলোতে দেখেন মানে অন্যদের সাথে ছবি তোলার জন্য আমাদের নেতারা দৌড়ঝাঁপ করতো, সেই ক্ষেত্রে উল্টা হয়ে গেছে এবার। যে ওনার সাথে ছবি কিংবা ওনার সাক্ষাৎকারের জন্য অনেকেই ব্যস্ত ছিল, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে অত্যন্ত চমৎকার, এবং ভবিষ্যতে এটার সুফল বয়ে নিয়ে আসবে। একটা শ্রেণীর মানুষ ছিল, জিম্মি ছিল যে আসলে আমরা চাকরি করি, আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এবার মনে হয় যে এই গালগুলা সব বাধা কেটে গেছে।
আমরা এখন সবাই বলতে পারতেছি, আমরা চাকরিজীবীরাও বলতে পারতেছি, ব্যবসায়ীরাও বলতে পারতেছি, একটা কথা বলার একটা এই সুযোগ তৈরি হয়েছে আমি মনে করি। ইউনিয়স হচ্ছে জাতিসংঘের যে সাধারণ সভা, সেখানে তিনি বলেছেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের যে ফান্ড, সেই ফান্ড থেকে নিম্ন মধ্যম আয়ের দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো যে অর্থ পাওয়ার যোগ্যতা রাখে, সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পড়ে। বাংলাদেশ কিন্তু ওই সীমানার মধ্যে পড়ে। সুতরাং জলবায়ু পরিবর্তনের ফলে যে ফান্ড গঠন হবে, সেখানে কিন্তু বাংলাদেশের যে অধিকার, সেটা কিন্তু আমরা পেতে পারি ওনার বক্তব্যের মাধ্যমে। মনে করি যে উনি মূলত হচ্ছে বৈদেশিক যে উদ্যোক্তা, তাদেরকে আকৃষ্ট করতে চেয়েছেন।